আজ ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে সংঘটিত হয়েছিল নৃশংস হত্যাকাণ্ড। শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের চিত্র এখন অনেকটাই স্পষ্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের পিলখানা সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘ সময় ধরে বিচার ও তদন্ত প্রক্রিয়া চলমান থাকলেও এই ঘটনা জাতির ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে আছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইঙ্গিত করেন, এই হত্যাকাণ্ড ছিল কেবল বিচ্ছিন্ন বিদ্রোহ নয়, বরং রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তির সুপরিকল্পিত অপচেষ্টা। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা হয়েছিল, যা সময়ের সঙ্গে উন্মোচিত হচ্ছে। সশস্ত্র বাহিনীকে দেশের সম্মান ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র সফল না হতে পারে। শহীদের স্মরণে জাতি আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, দেশের স্বার্থে কোনো আপোষ নয়।